এই পর্যন্ত তো আপনারা বহু ভিডিও দেখেছেন, অনেক কিছু জেনেছেন, আর অনেক সময় ট্র্যাজেডির কথা শুনে থাকেন, অনেক সময় কমেডির কথা শুনে থাকেন, কিন্তু একটি ব্যতিক্রমী ট্র্যাজেডির কথা বলবো সেই ইমামদের সম্পর্কে। আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং ধৈর্য সহকারে ইমামদের কঠিন বাস্তবতার বিষয় জেনে নিন। প্রায় সময় লক্ষ্য করছি আপনি রাস্তার পাশে বিভিন্ন দোকানে বসে বিষণ্ণ মন নিয়ে বসে কখনো পত্রিকা পড়েন, কখনো বা দেখি আপনাকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে। আমার চাকরি বর্তমানে আপাতত নেই। চাকরি এই তো 2-3 বছর থাকি এক জায়গায়, থাকার পরে এই কমিটির মধ্যে 2 দল হয়ে যায়, অথবা এই রাজনৈতিক ব্যাপারে 2 দল হয়ে যায়। এই প্রভাবটা আমাদের উপরে পড়ার কারণে আমাদের ইমামতি ছুটে যায়। এই যখন ইমামতি ছুটে যায় তখনই আমরা এই অল্প বেতনের চাকরি করি। এমনিই তো এই আমাদের পরিবার নিয়ে চলাফেরা অত্যন্ত কষ্ট হয়ে পড়ে। আরও যখন চাকরি না থাকে তখন আমাদের একবারে দিক বিদেশি হয়ে যায়, আমাদের অবস্থা একবারে হীন হয়ে যায়, আমাদের চলাফেরা অত্যন্ত কষ্টদায়ক হয়ে যায়। আমরা না পারি কোনো ব্যবসা বাণিজ্য করতে, না পারি কোনো এই ছোটোখাটো কাজ করতে, মানুষের ধিক্কার দিবে, অসম্মান হবে, এই জন্য আমরা অনেক কিছুই করতে পারি না। কিন্তু আমি একটা কথা বলতে চেয়েছিলাম, সর্বোচ্চ একজন ইমামের মফস্বলে কেমন টাকা বেতন পায়? আমরা এতদিন চাকরি করতাম 7,000 7,500 টাকা বেতন পাইতাম, তো সর্বোচ্চ 10,000। তো আমাদের যে টাকাটা এটা অত্যন্ত কষ্টদায়ক এই আমাদের চলা। তো এই মুহূর্তে যদি সরকার আমাদের একটু দেখশন করতো তাইলে হয়তো আমাদের একটু ভালো হইতো। আচ্ছা, আপনি যে বলছেন সরকার যদি একটু দেখশন করতো, অর্থাৎ দেখভাল করতো, দেখভাল বলতে কি আপনার চাকরির স্থায়িত্ব নিয়ে, নাকি সরকারি কোনো বেতন যদি প্রতিটা মসজিদের ইমামের পিছনে যোগ হয় সেক্ষেত্রে আপনি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, যদি আমাদের একটু এই দেখশনও করতো যে এই যে কি কারণে ইমাম সাহেব এই এখান থেকে চাকরিচ্যুত হচ্ছে, সেটা কি রাজনৈতিক কারণ, নাকি সামাজিক কারণ, নাকি তার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে হচ্ছে, সেটা তদন্ত করে দেখার লক্ষ্যে আপনি আহ্বান জানিয়েছেন। এবং আপনার মূল বক্তব্য হচ্ছে যাতে করে এমনভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন ইমাম সাহেবের চাকরি না চলে যায়, এবং চাকরি যেন একটা নিরাপত্তা থাকে, বেসরকারি প্রতিষ্ঠানে হোক কিংবা সরকারি প্রতিষ্ঠানে হোক, একটা জবাবদিহিতা থাকে, এবং ইচ্ছা করলে কেউ চাকরি থেকে সরাতে পারে না, সেটার একটা তদারকি কমিটি হয় এবং বিভিন্ন ধরনের তদন্ত হয়। কিন্তু আপনাদের চাকরি ব্যক্তিগত তোষামতির উপর নির্ভর করে আপনি মনে করছেন, কারণ সেক্ষেত্রে তোষামতি উভয় পক্ষের করতে পারেন না, কারণ রাজনৈতিক বিভাজন থাকে, সামাজিক দ্বন্দ্ব কলহ থাকে, সেক্ষেত্রে আপনারা সেই বাটে পড়ে যান বলে আপনি বুঝাতে চেয়েছেন। আপনার পুরো নাম? আমার নাম মোহাম্মদ আক্কাস আলী, বাড়ি সাজনপুর গ্রাম, জারিরতলা ইউনিয়ন, থানা নিকলি, জেলা কিশোরগঞ্জ। এই পর্যন্ত আপনার ইমামতির বয়স কত এবং কতগুলো মসজিদে আপনি ইমামতি করেছেন? আমি 22 থেকে 23 বছর যাবত ইমামতি করতেছি। 7 থেকে 8টা মসজিদে আমি ইমামতি করেছি। 7 থেকে 8টা মসজিদ থেকে আপনার চাকরি চলে গেছে। এটা ধারাবাহিকভাবে কতদিন পর্যন্ত সর্বোচ্চ আপনি চাকরি করতে পেরেছেন? 22 বছর যাবত চাকরি। বলছিলাম একটা মসজিদে কত বছর পর্যন্ত সর্বোচ্চ চাকরি করেছেন? 7 বছর। সেখানে কি কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা করেছেন? হ্যাঁ, ব্যবসার চিন্তা ভাবনা করেছি, তবে ব্যবসা নিলেই আবার এই ব্যবসার কারণে ইমামতি প্রায়টাই ছুটে চলে যায়। কি ব্যবসা ছিল? পাশাপাশি যেমন ডাক্তারি এবং মেডিসিনের ছিল। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন একজন ইমাম সাহেব ন্যূনতম বেতন পায়, যে বেতন দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে চলতে গিয়ে হিমশিম খেতে হয়, তারপরেও অক্লান্ত পরিশ্রম করে থাকে।
শিশু শিক্ষার্থী থেকে শুরু করে নামাজিদেরকে নিয়ে এবং 5 ওয়াক্ত টাইম টু টাইম তাদেরকে উপস্থিত থাকতে হয়, সেই কঠিন বাস্তবতার কথা বিভিন্ন সূত্রে জানা গেছে এবং তার মুখ থেকেও আপনারা শুনেছেন ন্যূনতম বেতন পেয়ে তারা কতটা কঠিন অবস্থায় দিনাতিপাত করে। আচ্ছা, আপনারা যখন বয়োবৃদ্ধ হয়ে পড়েন, যখন মসজিদে সেই ইমামতি দায়িত্ব পালন করতে না পারেন, তখন কিভাবে চলে আপনার? তখন আমাদের অবস্থা একবারে হীন হয়ে যায়। অর্থাৎ দীর্ঘ সময় যদি আপনি মসজিদে ইমামতিও করেন, বক্তব্যে শিক্ষকতাও করেন, একটা সময় যখন চাকরি চলে যায় তখন আপনাদের সেই মূল্যবোধটা সমাজে কমে যায়। পাশাপাশি সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবেও পারিবারিকভাবেও আপনাদের মূল্যায়ন কমে যায়। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে মসজিদের ইমাম সাহেবরা কেনই বা পারবে না কাজ করতে, কিংবা দোকানদারি করতে, ব্যবসা প্রতিষ্ঠান করতে কেন পারবে না? আমাদের এই যে ব্যবসা করব, এই ব্যবসা করতে গিয়ে তো পুঁজির দরকার। আমাদের তো এই পুঁজি থাকে না। আমরা তো এই যে অল্প বেতন পাই সংসার চালাইয়া, শেষ মুহূর্তে এই বেতনে আমরা এই টাকা টুকা থাকে না হাতে, এই জন্য আমরা চাকরি টাকরি করতে পারি না। আর ছোটোখাটো ব্যবসা করলেও তো এই আমরা এই ডোদের সংসার চলে না। এক কথায় আপনারা যখন গ্রামীণ পরিবেশে সামাজিকভাবে এই সমাজের ব্যক্তিদেরকে নিয়ে উঠবস করেন, তখন মানসিকতাটাও সেদিকে ডাইভার্ট হয়ে যায়। আপনারা ইচ্ছা করলেই দূরে গিয়ে কোথাও চাকরি করতে পারেন না এই মক্তবের চাকরি ছাড়া। পাশাপাশি আপনারা পারেন না সরকারি কোনো চাকরির দিকেও ডাইভার্ট হতে, যখন ইমামতি চাকরিটা চলে যায়। কিভাবে আপনি এই বর্তমান সময়ে সংসারের যোগান দিচ্ছেন? এখন আমার একেবারেই কষ্টদায়ক হচ্ছে যে এই সংসার বুঝাটা আমার টানতে। যে পরিমাণে এই পর্যন্ত ইনকাম ছিল, অর্থাৎ আয় ছিল, সেই আয়ের টাকা দিয়ে এখন চলছে। তারপরে কিছু ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার 4 ছেলে 1 মেয়ে, তাদেরকে লেখাপড়া করাচ্ছেন? তারা এই মেয়েকে বিবাহ দিয়েছি আর ছেলেদেরকে লেখাপড়া করাই। অর্থাৎ 6 জনের সংসার। 6 জনের সংসার নিয়ে চলাটাই বর্তমানে আপনার জন্য কঠিন হয়ে গেছে। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন এই যে একজন ইমাম সাহেব তার বক্তব্যের মধ্যে যে বিষয়টি স্পষ্ট করেছেন, আসলে তার মতো অসংখ্য ইমামের একই অবস্থা। আমি ইতিপূর্বে বিভিন্ন ইমামের সমস্যার চিত্র তুলে ধরেছি। এমনকি চা বিক্রি করতেও দেখা গেছে একজন ইমাম সাহেবকে, কেন তারা চা বিক্রি করে এবং কেন তারা বিভিন্ন ধরনের নিম্ন পর্যায়ের কাজ করে। একটা কথা স্পষ্ট হয়ে উঠেছে, যখন দেয়ালে ফিট টেকে যায় তখন চা কেন সবই পারে। তারপরেও তারা ছিল একজন মসজিদের ইমাম মানে নেতা। একজন নেতা যখন নিম্নমানের কাজ করে তখন স্বাভাবিকভাবে একটু যারা সচেতন মহলের আছেন তাদের বিবেকে একটুখানি বাধে। তবে আমি বলবো, কাজকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে সর্বোচ্চ যে বিষয়টা আমি সরকারের কাছে আবেদন জানাই, সামাজিকভাবে আবেদন জানাই এবং বিভিন্ন রাজনৈতিক মহলে আবেদন জানাই, আপনারা এই ন্যূনতম বেতনে যারা চাকরি করে তাদেরকে নিয়ে আপনারা চিনিবিনি খেলবেন না, তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না, তাদেরকে তাদের মতো করে থাকতে দিন, যাতে করে সারা সঠিকভাবে শিশুদেরকে পাঠদান করতে পারে এবং সঠিকভাবে সেবা দিতে পারে, মসজিদে যাতে ইমামতির দায়িত্বে সঠিকভাবে পালন করতে পারে। মানসিকভাবে তাদেরকে ফিরা দেবেন না। আর তাদের চাকরির দিকে আপনারা কমিটি গঠন করুন। ইচ্ছা করলেই যেন কোনো রোষানলের শিকার হয়ে কোনো রাজনৈতিক বলির পাঠানা হয় এই সকল ইমামরা। ভালো থাকুন, আবারও দেখা হবে। সেই ইমামদের বিষয়ে আমি আবারও কথা বলবো। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।